আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো একটা মজাদার ক্যান্ডি। হ্যাঁ, মাত্র ৫ মিনিটে এমন একটা ক্যান্ডি বানাবো যেটা একবার খেলে থামতেই পারবেন না। শেষ পর্যন্ত দেখুন, সিক্রেট ট্রিক আছে। তাহলে আমরা দেরি না করে এখনই ভিডিওটা শুরু করি। আজকের মজাদার ক্যান্ডির মূল উপকরণ হচ্ছে আম। আর এই আমগুলো আমি কালেক্ট করেছি আমার দাদু বাড়ির গাছ থেকে। একদম ফরমালিন ছাড়া তাজা আমগুলো আমি প্রথমে ছুলে নিচ্ছি। সবগুলো আমকে এভাবে আমি ছুলে নিয়ে নিলাম। আমগুলো অবশ্যই কিন্তু কাঁচা হতে হবে। একদম কাঁচা আম দিয়ে হলে ক্যান্ডিটা না খুব ট্যাঙ্গি আর মিষ্টি, খুব মজা লাগে খেতে। তো আমরা এখানে একদম কাঁচা আমটা ব্যবহার করছি। আমি কাঁচা আমটাকে মাঝখান থেকে এভাবে ফেরে নিয়েছি। আপনারা যে আমটা ব্যবহার করবেন অবশ্যই দেখে নেবেন আমের যেন আটি না হয়। আটি ছাড়া আমগুলো দিয়ে এই ক্যান্ডিটা খুব মজার হয়। তো এগুলোকে এভাবে স্লাইস করে নিয়েছি। আমি সবগুলোকে এভাবে স্লাইস করে একটা বোলে নিয়ে নিব। এখানে আমি আম নিয়েছি প্রায় ২ কেজির মতো আম নিয়েছি। আপনারা ২ থেকে ৩ কেজির মতো আম নিতে পারেন। যার যতটুকু বানাতে ইচ্ছা করে আপনারা ততটুকু আম নেবেন। সবগুলো আম এভাবে কেটে নিয়েছি আমি। এবার আমি চুলায় পানি বয়েল হতে দিয়েছিলাম। কাটা আমগুলোকে বয়েল করা এই পানিটার মধ্যে আমি একে একে ছেড়ে দিব। আমগুলোকে পানির মধ্যে ছাড়ার একটা মাত্র কারণ এই আমগুলো প্রচুর পরিমাণে টক। আর এই আমগুলো যেন একদম নরম হয়ে না যায়, একবারেই যেন ভেঙে না যায়। হালকা একটু এটাকে পানির মধ্যে ছেঁকে নিয়ে তারপরে আমরা তুলে ফেলবো। সর্বোচ্চ এটাকে ২ মিনিট রাখবো। ২ মিনিটের বেশি আমরা এটাকে রাখবো না। যেহেতু আমার এটা ২ মিনিট হয়ে গেছে, আমি এটাকে পানি থেকে তুলে নিচ্ছি। পানি থেকে তোলার সময় দেখবেন এই যে হালকা একটু হলদেটে সুন্দর একটা কালার আসে। যদি খোসা থেকে যায় আমের, তাহলে কিন্তু সেটার কালার ব্ল্যাক হয়ে যাবে। তো এগুলোকে হালকা ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন। আমি এখানে চিনিটা স্বাদ মতো ব্যবহার করেছি। প্রায় এখানে ১ পোয়ার মতো চিনি আছে। এবার এটার মধ্যে আমরা ব্যবহার করব ভিনেগার। আমি ভিনেগার নিয়েছি ১ কাপের মতো। ১ কাপের মতো ভিনেগার পুরোটার মধ্যে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা হাতা বা চামিচের সাহায্যে আমরা সবগুলোকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চিনিটাকে সবগুলোর মধ্যে দিয়ে নিব। আমি হালকা হালকা করে নেড়ে দিচ্ছি যেন চিনিটা সবটা আমের মধ্যে মিশে যায়। এবার পালা আমাদেরকে এটাকে সেট করে রেখে দেওয়া। এটা যদি আপনারা ওভারনাইট সেট করে রেখে দেন তাহলে অনেক ভালো হয়। আমি ওভারনাইট সেট করে রেখেছিলাম। আমি ওভারনাইট সেট করে রাখার পরে এটা থেকে এরকম একটা সিরাপ বের হয়েছে। এই সিরাপটা কিন্তু আম নিজে ছেড়েছে। আমরা যে আমের মধ্যে চিনি দিয়েছিলাম আর ভিনেগারটা আমরা দিয়েছিলাম, সেই ভিনেগারটা মিলেই কিন্তু আমটা থেকে এভাবে পানি বের হয়েছে। তো এবার সবগুলো আমকে এভাবে একটা একটা করে তুলে আমি ২টা পাত্রের মধ্যে সুন্দর করে স্প্রেড করে নিয়ে নিব। যে পানিটা আছে ওটা আপনারা ফেলে দিতে পারেন আপনাদের ইচ্ছে। এটাকে ড্রাই করব আমরা ২ থেকে ৩ ঘন্টা, ৬ ঘন্টার মতো ড্রাই করে নিব। আমি ৬ ঘন্টার মতো ড্রাই করে নিয়েছিলাম। এবার আমরা সুগারটাকে ক্রাস্ট করে নিয়েছি, পাউডার করে নিয়েছি। আমাদের যে সুগারটা ছিল সেই সুগারটাকে আমরা আইস করে নিয়েছি, অর্থাৎ আইসিং সুগার বানিয়ে নিয়েছি। এবার একটা একটা করে আম আমরা এটার মধ্যে ডিপ করে উঠিয়ে নিব। আপনারা একটা একটা করে ডিপ করে উঠিয়ে নিতে পারেন। আবার এটার ভিতরে সবগুলো আমকে দিয়ে একসাথে মাখিয়েও নিতে পারেন। তা আমি ২ ভাবেই করেছি। একটা একটা করে ডিপ করেও করেছি, আবার আমগুলো সবগুলোকে একসাথে দিয়ে এটার মধ্যে মাখিয়ে তারপরে ওই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ব্যাস, কাজ কিন্তু খালি এতটুকুই, এর বেশি কিছুই করতে হবে না। ঘরেই কিন্তু আপনাদের অনেক মজাদার একটা ক্যান্ডি তৈরি হয়ে যাবে। যে আমি মাখিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে আমি মাখিয়েছিলাম, সবটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারাও কিন্তু এই প্রসেসটা ফলো করে খুব সুন্দর আমের ক্যান্ডি বানাতে পারেন। এই আমের ক্যান্ডিটা কিন্তু কাঁচা মিঠা হয়, টেস্টটা অনেক ভালো লাগে। এইটার পরে আর কিছুই করতে হয় না। খুবই হ্যান্ডি এবং খুবই সিম্পল ওয়েতে খুব ট্যাঙ্গি আর মিষ্টি একটা সুন্দর ডেজার্ট আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।